আজকে শাস্ত্রাংশ যোহন লিখিত সুসমাচার 21 অধ্যায় 20 পদ থেকে 25 পদ। যিশু নামে পাঠ করি। পিতর ফিরে দেখলেন যে শিষ্যকে যিশু ভালোবাসতেন তিনি তাদের অনুসরণ করছেন। ইনি সেই শিষ্য যিনি সান্ধ্যভোজের সময় যিশুর বুকের দিকে ঝুঁকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু, কে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে? পিতর তাকে দেখে জিজ্ঞাসা করলেন, প্রভু, ওর কি হবে? যিশু উত্তর দিলেন, আমি যদি চাই আমার প্রত্যাবর্তন পর্যন্ত সে জীবিত থাকবে, তাতে তোমার কি? তুমি শুধু আমাকে অনুসরণ করো। এই কারণে ভাইদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ল, সেই শিষ্যের মৃত্যু হবে না। যদিও যিশু বলেননি যে তার মৃত্যু হবে না, তিনি শুধু বলেছিলেন, আমি যদি চাই আমার প্রত্যাবর্তন পর্যন্ত সে জীবিত থাকবে, তাতে তোমার কি? সেই শিষ্যই এই সমস্ত বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন এবং তিনি এ সমস্ত লিপিবদ্ধ করেছেন। আমরা জানি যে তার সাক্ষ্য সত্যি। যিশু আরো অনেক কর্ম করেছিলেন, সেগুলির প্রত্যেকটি যদি এক এক করে লেখা হতো, আমার মনে হয় এত পুস্তক লেখা হতো যে সমগ্র বিশ্বেও সেগুলির জন্য স্থান যথেষ্ট হতো না। আমেন। আসুন, আজ প্রভু আমাদেরকে যে বাক্য দিয়েছেন তার অর্থ উপলব্ধি করবার জন্য প্রভুর কাছ থেকে তার আশীর্বাদ ভিক্ষা করি, প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আরো একটি তোমার দিন তুমি আজ আমাদের উপহার দিলে, সত্য আত্মায় তোমার ভজনা করার সুযোগ দিলে, তোমার বাক্য দিয়েছ। সেই যোহন 21 অধ্যায় আমরা 20 থেকে 25 পদ পাঠ করেছি। আর প্রভু, এই বাক্যের মাধ্যমে আজ তুমি আমাদের কি বলতে চাইছো তা আমরা উপলব্ধি করতে চাই, কিন্তু আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি বড়ই সামান্য। জাগতিক জ্ঞান বুদ্ধি দিয়ে প্রভুকে আমরা কখনোই তোমার সেই বাক্যের অর্থ উপলব্ধি করতে পারি না। প্রয়োজন তোমার আত্মার পরিচালনা। প্রভু, তুমি তোমার আত্মা দ্বারা নিঃশ্বসিত যে বাক্য তোমার শিষ্য যোহনের মাধ্যমে লিপিবদ্ধ করেছিলে, সেই বাক্যের অর্থ উপলব্ধি করতে এই সময় তোমার সেই আত্মা দ্বারাই আমাদের হৃদয়কে আলোকিত করো, অনুগ্রহ করো সেই বাক্যকে সঠিক অর্থে উপলব্ধি করতে এবং তা আমাদের জীবনে পালন করতে। বিশেষ করে আজ প্রভু, আমরা যখন সেই বাক্যাংশের মাধ্যমে, সেই শাস্ত্রাংশের মাধ্যমে যিশুর পক্ষে সত্য সাক্ষী যোহনকে আমরা দেখতে চলেছি, আশীর্বাদ করো। তার অনুকরণে বিশ্বাসী আমরা প্রত্যেকে যেন তোমার পক্ষে সত্য সাক্ষী হয়ে উঠি। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা যোহনের লেখা সুসমাচার থেকে শিখছিলাম, আর আজ আমরা সেই যোহনের লেখা সুসমাচারের একেবারে শেষ অংশে এসে উপস্থিত হয়েছি। গত সপ্তাহে আমরা যিশুর অন্যতম প্রধান শিষ্য পিতরকে দেখেছিলাম, যোহন 21 অধ্যায় 15 থেকে 19 পদে। আর সেখানে দেখেছিলাম ঈশ্বরের রাজ্যের পরিচর্যা কার্যের জন্য পিতর যখন নিজেকে অযোগ্য জ্ঞান করে তার পুরনো জীবিকা তথা মাছ ধরতে ফিরে গিয়েছিলেন, যিশু কিন্তু তাকে ছাড়েননি। পুনরুত্থিত যিশু স্বয়ং তার সঙ্গে দেখা করতে গালিল সাগরের পাড়ে এসে উপস্থিত হয়েছিলেন। কেবল তাই নয়, যোহনের পিতরের সঙ্গে তিনি একান্তে সময় কাটিয়েছিলেন যখন তিনি গালিল সাগরের তীর দিয়ে তার সঙ্গে হেঁটেছিলেন, এবং সেই পিতরকে পুনরায় তার
রাজ্যে পরিচর্যার কাজে তিনি তাকে বহাল করেছিলেন। আর তিনি যখন তাকে তার রাজ্যে পরিচর্যা কার্যে পুনর্বহাল করতে চলেছিলেন, তখন যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ ছিল, পিতর যোহন যিশুকে ভালোবাসেন কিনা, সে বিষয়ে তিনি পিতরের মুখ থেকে সেই স্বীকারোক্তি গ্রহণ করেছিলেন। 3 বার পিতর স্বীকারোক্তি করে বলেছিলেন, যিশু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। আর সেই স্বীকারোক্তি শোনার পর যিশু পিতরকে আগামী দিনে তার পরিচর্যা কাজ সম্বন্ধে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন। পিতর যেন যিশুর মেজদের চড়ান। কেবল তাই নয়, সেই পিতর আগামী দিনে বৃদ্ধ বয়সে যে যিশুরই মতো ক্রুশবিদ্ধ হয়ে মরতে চলেছেন, সাক্ষ্য মরে মৃত্যু গ্রহণ করতে চলেছেন, তার পূর্বাভাসও তিনি পিতরকে দিয়েছিলেন। আজ আমরা যখন 21 অধ্যায়ের তার ঠিক পরবর্তী অংশ অর্থাৎ 20 থেকে 25 পদ পাঠ করেছি। আর এখানে আমরা যিশুর অন্য প্রধান শিষ্য শিবদিয়ের পুত্র যোহনকে দেখতে পাচ্ছি। কেবল পিতরের জন্য যে যিশুর বিশেষ পরিকল্পনা ছিল তা নয়, যোহনের জন্য যিশুর পৃথক বিশেষ পরিকল্পনা আছে। আর তিনি তার সার্বভৌমত্বে সেই পরিকল্পনা যোহনের জীবনে পূর্ণ করতেও চলেছেন। একদিকে পিতরকে যখন আমরা দেখতে পেয়েছি তিনি খ্রিস্টের পক্ষে মেষপালকের দায়িত্ব পালন করতে চলেছেন, আজ আমরা দেখতে চলেছি তার অন্য শিষ্য যোহনকে খ্রিস্টের পক্ষে সাক্ষীর দায়িত্ব পালন করতে হবে। সেদিন পিতর এবং যোহনকে ঈশ্বর যীশু খ্রিস্ট যেমন তাদের সেই দায়িত্ব, আহ্বান এবং পরিচর্যাকে জানিয়েছিলেন, উপলব্ধি দিয়েছিলেন এবং তাদের জীবনের জন্য তার যে বিশেষ পরিকল্পনা আছে তা বলেছিলেন, ঠিক একইভাবে খ্রিস্ট বিশ্বাসী আজ আমাদের প্রত্যেকের জীবনের জন্য ঈশ্বরের বিশেষ বিশেষ পরিকল্পনা আছে। তাই আমাদের প্রত্যেককে তার রাজ্যের বিভিন্ন পরিচর্যা কাজে আহ্বান করা হয়েছে। আমাদের দায়িত্ব হলো অন্যে কি করছে, অন্যরা কি করছে বা অন্যদের কি হবে সে বিষয়ে মাথা না ঘামিয়ে ঈশ্বরের রাজ্যে আমার পরিচর্যা কাজ কি আমি যেন তা প্রথমে উপলব্ধি করি এবং বিশ্বস্ততায় সেই পরিচর্যা কাজ বা দায়িত্ব পালন করি। আজ আমরা এই যোহন 21 অধ্যায় 20 থেকে 25 পদকে ভিত্তি করে প্রেরিত শিষ্য যোহনের জীবনে সেই আহ্বান তথা সত্য সাক্ষীর জীবনকে উপলব্ধি করতে চলেছি এবং তার মাধ্যমে আমরাও যেন যোহনের ন্যায় সত্য সাক্ষী হয়ে উঠি তা দেখতে চলেছি। এই শাস্ত্রাংশ ভিত্তি করে আমরা 3টি ধাপে যোহনের জীবনে এই পরিচর্যাকে উপলব্ধি করব। প্রথম ধাপে আমরা দেখব সত্য সাক্ষী হওয়ার জন্য যোহনের জীবনের প্রস্তুতিকে। দ্বিতীয় ধাপে আমরা দেখব সত্য সাক্ষী যোহনের জন্য ঈশ্বরের বিশেষ পরিকল্পনাকে এবং তৃতীয় ধাপে দেখব সত্য সাক্ষী যোহন তার পরিচর্যা কাজ কিভাবে পালন করেছিলেন। প্রস্তুতি, ঈশ্বরের পরিকল্পনা এবং যোহনের বাস্তব পরিচর্যা। আসলে প্রথম ধাপে আমরা দেখি সত্য সাক্ষী
যোহনকে ঈশ্বর কিভাবে প্রস্তুত করেছিলেন। গত সপ্তাহে আমরা দেখেছিলাম সেদিন সকালে পুনরুত্থিত যিশু নিজের হাতে তার শিষ্যদের জন্য প্রাতরাশ তৈরি করেছিলেন এবং তাদেরকে তা খেতে দিয়েছিলেন, সে রুটি এবং মাছ। কারণ শিষ্যরা সারা রাত ধরে মাছ ধরেছিল, তারা ক্লান্ত পরিশ্রান্ত হয়েছিল। আমরা আরো দেখেছিলাম তাদের সঙ্গে রুটি ও মাছ খেতে খেতে যিশু উপলব্ধি করেছিলেন পিতর যিশুর সঙ্গে একান্তে সময় কাটাতে চান, কারণ যিশুকে তার মনের কিছু কথা বলতে পিতর চেয়েছিলেন। আর তাই হয়তো যিশু পিতরকে বলেছিলেন, পিতর এসো আমরা একটু হাঁটি। আর তাই তারা দুজনে গালিল সাগরের তীর ধরে হাঁটতে হাঁটতে একে অন্যের সঙ্গে বাক্যালাপ করেছিলেন। আর এই সময়েই যিশু পিতরকে 3 বার প্রশ্ন করেছিলেন, পিতর তুমি কি আমাকে ভালোবাসো? আর 3 বারই পিতর উত্তর দিয়েছিলেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। এখন পিতর এবং যিশু যখন একান্তে এই সমস্ত আলোচনা করে গালিলের তীর ধরে হেঁটে যাচ্ছেন, তখন কিন্তু সেদিকে অন্য শিষ্যদের নজর ছিল না। ব্যতিক্রম কেবল যোহন যখন দেখেছিলেন যে কেবল পিতর যিশুর সঙ্গে একান্তে বাক্যালাপ করছেন, তখন তিনি নিজেকে তাদের থেকে দূরে রাখতে পারেননি। আর তাই তিনি যিশু ও পিতর থেকে একটু দূরত্ব বজায় রেখে তাদের পিছনে পিছনে হাঁটছিলেন। সেই কথাই আমরা 20 পদে দেখতে পাই। আমরা পড়ি, পিতর পিছন ফিরে দেখলেন যে শিষ্যকে যিশু ভালোবাসতেন তিনি তাদের অনুসরণ করছেন। ইনি সেই শিষ্য যিনি সান্ধ্য ভোজের সময় যিশুর বুকের দিকে ঝুঁকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু কে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে? এখন এই পদে যিশুর যে শিষ্যকে যিশুর ভালোবাসার শিষ্য বলা হয়েছে, এই শিষ্য কি? আমরা যখন 13 অধ্যায় 23 পদে প্রথম এই শিষ্যকে এই নামে নির্দেশ করতে দেখি, কিন্তু কেবল 13 অধ্যায় 23 পদে নয়, 19 অধ্যায়ও পাই, 20 অধ্যায়ও পাই এবং 21 অধ্যায় আমরা পাচ্ছি যে যিশুর এই শিষ্যকে যিশুর ভালোবাসার শিষ্য বলা হয়েছে। 13 অধ্যায় যদি আমরা ফিরে যাই, সেখানে দেখতে পাই যিশু তার শিষ্যদের সঙ্গে শেষ নিস্তার পর্বের ভোজ পালন করছিলেন। আর সেই সময় নিস্তার পর্ব ভোজ পালনের সময় যিশুর সব থেকে কাছের আসনে যে শিষ্য বসেছিলেন তাকে বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে তিনি যিশুর বুকে হেলান দিয়ে বসেছিলেন। আমরা পড়ি 13 অধ্যায় 23 পদ, তাদের মধ্যে এক শিষ্য যিশু যাকে ভালোবাসতেন তিনি যিশুর বুকে হেলান দিয়ে বসেছিলেন। আবার আমরা যদি 1 অধ্যায় ফিরে যাই, 37 পদে আমরা দেখতে পাই যে যিশুর প্রথম শিষ্য হিসাবে যে দুজন যোহনের শিষ্য যিশুর অনুসরণ করেছিলেন তাদের নাম উল্লেখ করা হয়নি। একজনের নাম উল্লেখ করা হয়েছে আন্দ্রিয়, কিন্তু অন্যজনের নাম উল্লেখ করা হয়নি। একইভাবে যখন 19 অধ্যায় 35 পদ যদি আমরা দেখতে পাই যিশু যখন ক্রুশে মারা যাচ্ছিলেন তখন সেই দৃশ্য স্বচক্ষে দেখেছিলেন যে শিষ্য, তার নাম উল্লেখ করা হয়নি কিন্তু তিনি সেখানে উপস্থিত ছিলেন। কারণ এই যে নাম উল্লেখ করা হয়নি যে শিষ্য, তিনি কে? আবার এখানে আমরা 21 অধ্যায়ে দেখতে পাচ্ছি পিতরের সঙ্গে যে আরো 6 জন শিষ্য মাছ ধরতে গিয়েছিলেন তাদের মধ্যে 2 জন ছিলেন
শিবদিয়ের পুত্র, অর্থাৎ যাকব এবং যোহন। আর এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা এক জায়গায় আনি, তাহলে আমরা সহজেই উপলব্ধি করতে পারি যে এখানে যে শিষ্যকে যিশুর ভালোবাসার শিষ্য হিসাবে নির্দেশ করা হয়েছে, তিনি যোহন ছাড়া আর কেউ নন। এবং সেই যোহনই হলেন এই সুসমাচারের লেখক। আর এই সুসমাচারের লেখক হওয়ায় তিনি ইচ্ছা করেই তার নাম প্রকাশ করেননি, অন্যভাবে বা পরোক্ষভাবে নিজেকে প্রকাশ করেছেন। কোন জায়গায় তার নাম উল্লেখ না করে অজ্ঞাত রেখেছেন, অজ্ঞাতনামা ব্যক্তি তিনি। আবার কোথাও কোথাও তিনি তাকে সেই শিষ্য বলে নির্দেশ করেছেন যাকে যিশু ভালোবাসতেন। এখন এই পদে সেই যিশু যাকে ভালোবাসতেন অর্থাৎ যোহনের সম্বন্ধে যে সমস্ত কথা উল্লেখ করা হয়েছে এই 21 অধ্যায় 20 পদে, তার মাধ্যমে আমরা কয়েকটি সত্য উপলব্ধি করতে পারি। যে সত্যগুলি থেকে আমরা দেখতে পাই যোহন যে আগামী দিনে যিশুর পক্ষে সত্য সাক্ষী হতে চলেছেন, তার জন্য ঈশ্বর তাকে কিভাবে প্রস্তুত করছিলেন। তিনটে সত্যের কথা আমি বলতে চলেছি। এই 20 পদে আমরা প্রথম যে সত্য দেখতে পাই তা হলো যিশুর পক্ষে সত্য সাক্ষী হিসাবে যোহনকে প্রস্তুত করতে ঈশ্বর যোহনের মধ্যে যিশুর সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষা দিয়েছিলেন। এখানে আমরা কি দেখেছি? যিশু যখন পিতরকে নিয়ে গালিল সাগরের তীর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তার সঙ্গে কেবল একান্তে কথা বলছিলেন, তখন অন্য 5 জন শিষ্য কি করছিল? তারা মাছ, তাদের জাল বা তাদের নৌকা নিয়েই ব্যস্ত ছিল, কিংবা তাদের প্রাতরাশ খেতেই তারা ব্যস্ত ছিলেন। তাদের চোখ পিতর এবং যিশুর প্রতি যায়নি, যারা একান্তে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করে হাঁটছিলেন। এখন যোহনও সেই 5 জন অন্য শিষ্যের সঙ্গে সেখানে বসে থাকতে পারতেন, কারণ যিশু তো কেবল পিতরকে ডেকেছেন, পিতরের সঙ্গে কথা বলবার জন্য সেই সময়কে বেছে নিয়েছেন। তিনি তো যোহনকে ডাকেননি। তাহলে যোহনে তাদের পিছনে যাওয়ার বা অনুসরণ করবার কি প্রয়োজন আছে? কিন্তু যোহন নিজেকে যিশু ও পিতরের কাছ থেকে দূরে রাখতে পারেননি। পিতর যেমন যিশুর সঙ্গে একান্তে সময় কাটাতে চাইছেন, হয়তো যোহনও ঠিক একইভাবে যিশুর সঙ্গে একান্তে সময় কাটাতে চেয়েছিলেন। কেবল তাই নয়, সেই তীরে যিনি দাঁড়িয়ে আছেন অপরিচিত ব্যক্তি, তিনি যে যিশু তা প্রথমে যোহনই উপলব্ধি করেছিলেন। তাই হয়তো যোহনের উচিত ছিল সবার আগে তার কাছে উপস্থিত হওয়া, কিন্তু এ বিষয়ে পিতর তাকে অতিক্রম করে জলে ঝাঁপ দিয়ে ডাঙাতে যিশুর কাছে পিতরই প্রথম উপস্থিত হয়েছিলেন। আর তাই হয়তো যিশু যদিও যোহনকে ডাকেননি, কিন্তু যোহন নিজে থেকেই যিশুকে অনুসরণ করেছেন। আর তাই পিতর যখন পিছন দিকে ফিরে তাকিয়েছিলেন, তিনি যোহনকে দেখতে পেলেন যে যোহন তাদের অনুসরণ করছেন। আমরা আরো জানি পিতর, যাকব, যোহন এই 3 জনকে নিয়ে যিশুর শিষ্যদের মধ্যে এক অন্তর্বৃত্ত তৈরি হয়েছিল, যাকে ইনার সার্কেল বলা হতো। তারা যিশুর খুব কাছের এবং ঘনিষ্ঠ শিষ্য ছিল। আর তাই কেবল এই 3 জনকেই আমরা দেখতে পাই যাইরের মৃত কন্যাকে যিশু যখন জীবিত করেছিলেন সেখানে উপস্থিত ছিলেন, কিংবা যিশু যখন সেই পর্বতে উজ্জ্বল রূপ ধারণ করেছিলেন তখন কেবল এই 3 জন ছিলেন, এবং গেতসেমানি বাগানে যিশু যখন পিতার কাছে কাঁদছিলেন প্রার্থনায়, তখন তার সব থেকে কাছে এই 3 জন শিষ্যই ছিলেন। আর এই 21 অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি এই 3 জন শিষ্যই মাছ ধরতে গালিল সাগরে গেছে, কিন্তু তাদের মধ্যে কেবল একজনকে নিয়ে যিশু
গালিলের তীর ধরে হেঁটে যাচ্ছেন, একান্তে কথা বলছেন। তা দেখে যাকবের মনে যদিও তাদের সঙ্গ পাওয়ার ইচ্ছা তৈরি হয়নি, কিন্তু যোহন সেই যিশুর সান্নিধ্য পাওয়ার আকাঙ্ক্ষী হয়েছেন। তিনি অন্য শিষ্যদের সঙ্গে বসে থাকতে পারেননি, তিনিও একটু দূরত্ব বজায় রেখে যিশু ও পিতরের পিছনে পিছনে হেঁটেছেন। যিশুর সত্য সাক্ষী হওয়ার প্রস্তুতি হিসাবে যিশুর সান্নিধ্য লাভের যে একান্ত প্রয়োজন তা যোহন উপলব্ধি করেছিলেন। আর তাই তার মধ্যে আমরা এই যিশুর সান্নিধ্য লাভে আকাঙ্ক্ষাকে দেখতে পাচ্ছি। আজ যিশুর সান্নিধ্য লাভে আমাদেরও কি একই ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে? যিশুর কাছে থাকতে, যিশুর সঙ্গে সময় কাটাতে, যিশুর কথা শুনতে আমাদের প্রাণ কি আনচান করে? মনে রাখতে হবে, যিশুর সত্য সাক্ষী হওয়ার জন্য সবার আগে আমাদের প্রয়োজন তার সঙ্গে সুসম্পর্ক। ঈশ্বরের অনুগ্রহে নতুন জন্ম প্রাপ্ত ব্যক্তি যদি আমরা হয়ে থাকি, তার অনুগ্রহে যদি আমরা আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে যিশুকে বিশ্বাস করে পরিত্রাণ লাভ করে থাকি এবং তার দ্বারা আমাদের আধ্যাত্মিক জীবনের পথ চলা শুরু করে থাকি, তাহলে এই পথে প্রতিদিন আমাদেরকে যিশুর হাত ধরে পথ চলতে হবে। এই পথে যিশুর সান্নিধ্য একান্ত প্রয়োজন। তাই আসুন তার হাত ধরে তার বাক্য পাঠ, অধ্যয়ন এবং তার কাছে প্রার্থনার মাধ্যমে তার সান্নিধ্যে, তার বাক্যে এবং তার আত্মায় প্রতিদিন বৃদ্ধি পায় এবং তার পক্ষে সত্য সাক্ষী হয়ে উঠি। দ্বিতীয়ত, এই পদে যিশুর পক্ষে সত্য সাক্ষী হওয়ার প্রস্তুতি হিসাবে ঈশ্বর যোহনকে যিশুর ভালোবাসার পাত্র করেছিলেন। হ্যাঁ, এই পদে স্পষ্ট করে আমরা উল্লেখ দেখতে পাচ্ছি, যোহনকে বর্ণনা করা হয়েছে সেই শিষ্য হিসাবে যাকে যিশু ভালোবাসতেন। আমরা জানি যিশুর 12 জন শিষ্য ছিলেন এবং যিশু অবশ্যই তাদের প্রত্যেককেই ভালোবাসতেন, কিন্তু আমরা যোহনের প্রতি যিশুর ভালোবাসাকে পৃথকভাবে এখানে উল্লেখ করতে দেখছি। কেবল এখানে নয়, 19 অধ্যায়, 20 অধ্যায়, 13 অধ্যায় আমরা দেখেছি। প্রশ্ন হলো, যিশু কেন যোহনকে অন্যদের থেকে হয়তো একটু বেশি ভালোবাসতেন? কেন? আমি যদি যোহন 14 অধ্যায় 23 ও 24 পদ পাঠ করি, সেখানে যিশু বলেছেন, কেউ যদি আমাকে ভালোবাসে সে আমার বাক্য পালন করবে, আমার পিতা তাকে ভালোবাসবেন, আমরা তার কাছে আসব এবং তারই সঙ্গে বাস করব। যে আমাকে ভালোবাসে না সে আমার শিক্ষাও পালন করে না। অর্থাৎ পিতা এবং পুত্র তাকে ভালোবাসেন যে যিশুর প্রতি, যিশুর বাক্যের প্রতি, তার শিক্ষার প্রতি বিশ্বস্ত এবং অঙ্গীকারবদ্ধ বা প্রতিশ্রুতিবদ্ধ। আর এই দুটি বৈশিষ্ট্য, বিশ্বস্ততা এবং অঙ্গীকার রক্ষা করা, এই দুটো বৈশিষ্ট্যই আমরা যোহনের মধ্যে স্পষ্ট দেখতে পাই। যোহন কেবল মুখে যিশুকে ভালোবাসার কথা বলতেন না, তিনি যিশুর বাক্য ও শিক্ষা পালনে বিশ্বস্ততার, অঙ্গীকারবদ্ধতার পরিচয় দিয়েছেন। যে 13 অধ্যায়ের কথা আমরা একটু আগে বলছিলাম, সেখানে আমরা দেখতে পাই শেষ ভোজ, নিস্তার পর্বের ভোজ পালন করবার সময় যিশু তার শিষ্যদের বলেছিলেন, আমি তোমাদের সত্য বলছি, তোমাদেরই একজন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। যিশুর এই কথা শুনে কোন শিষ্যই যিশু কি বলতে চাইছেন বুঝে উঠতে পারেননি। আর তখন পিতর যোহনকে ইশারা করেছিলেন যিশু কি বলছেন তা প্রশ্ন করতে। আর তাই আমরা দেখতে পাই
এই যোহনই যিশুকে প্রশ্ন করেছিলেন, প্রভু কে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে? এখন এখানে আমাদের যে সত্যটা উপলব্ধি করতে হবে, আমাদেরকে যদি যিশুর বাক্য এবং শিক্ষা পালন করতে হয়, তাহলে আমাদেরকে সত্য জানতে হবে। সত্য আমরা যদি না জানি, তার বাক্য কি, তার শিক্ষা কি, সেই সত্য কি যদি আমরা না জানি, কখনো আমরা তার সেই বাক্য বা শিক্ষা পালন করতে পারি না। আর তার জন্য সেই সত্য জানতে অকপটে প্রশ্ন করার প্রয়োজন। আর যোহনকে আমরা এখানে দেখতে পাচ্ছি, যিশুর সঙ্গে সেই ভালোবাসার সম্পর্ক থাকার কারণে অকপটে সেই প্রশ্ন তিনি যিশুকে করেছেন, কোনো দ্বিধা করেননি। যোহন যে যিশুর বাক্য এবং শিক্ষার প্রতি বিশ্বস্ত ছিলেন, তার আরো একটি নিদর্শন হলো, যিশুকে যখন ক্রুশবিদ্ধ করা হয়, তখন শিষ্যদের মধ্যে কেবল এই যোহনই সেখানে উপস্থিত ছিলেন। কেবল তাই নয়, এর আগে আমরা 20 অধ্যায়ে দেখেছি, যিশুর পুনরুত্থানের পর শূন্য কবরে যখন এই যোহন উপস্থিত হয়েছিলেন, সেই কবরের মসিনা কাপড় এবং রুমাল দেখে এই যোহনই প্রথম বিশ্বাস করেছিলেন যে যিশু পুনরুত্থিত হয়েছেন। এখন আমাদেরকে যদি বিশ্বস্ত হতে হয়, বিশ্বাস ছাড়া কি আমরা কখনো বিশ্বস্ত হতে পারি? না, সম্ভব নয়। যোহন সেই বিশ্বাসের অধিকারী ছিলেন বলেই যিশুর প্রতি বিশ্বস্ত ছিলেন, আর যিশু তাই তাকে ভালোবাসতেন। লক্ষ্য করার বিষয় হলো, যিশু যখন পিতরকে 3 বার প্রশ্ন করেছেন, তুমি কি আমাকে ভালোবাসো, তখন কিন্তু যোহনকে এই প্রশ্ন করার প্রয়োজন যিশু অনুভব করেননি। আমার প্রশ্ন হলো, আমরা কি যিশুর ভালোবাসার পাত্র? আমরা বলতে পারি অবশ্যই, কারণ আমরা যদি তার ভালোবাসার পাত্র না হতাম, তিনি কি কখনো আমাদের পরিবর্তে ক্রুশে তার নিজের জীবনকে উৎসর্গ করতে পারতেন? কিন্তু তিনি আমাদেরকে ভালোবাসেন, ঠিক কথা, আমাদের জন্য তার জীবন ক্রুশে উৎসর্গ করেছেন, তাও ঠিক কথা। কিন্তু আমরা কি যোহনের ন্যায় তার প্রতি বা আমাদের প্রতি তার সেই ভালোবাসাকে স্মরণ করে আমাদের জীবনের দ্বারা তার প্রতি বিশ্বস্ততা বা অঙ্গীকারবদ্ধতা বা প্রতিশ্রুতিবদ্ধতার নিদর্শন রাখছি? প্রভু আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন যোহনের অনুকরণে যিশুর প্রতি বিশ্বাস ও বিশ্বস্ততার জীবন যাপন করি। কারণ সত্য সাক্ষী হতে গেলে আমাদেরকে যিশুর ভালোবাসার পাত্র হতে হবে, আর তার জন্য প্রয়োজন তার প্রতি বিশ্বাস এবং বিশ্বস্ততা। এই পদে যোহনকে যিশুর পক্ষে সত্য সাক্ষী হিসাবে প্রস্তুত করতে ঈশ্বর যোহনের মধ্যে আরো একটি প্রস্তুতি কাজ সম্পন্ন করেছিলেন, আর সেটি হলো, তিনি যোহনকে যিশুর অনুসরণকারী করেছিলেন। যোহনের সুসমাচারে আমরা এই যোহনের সঙ্গে যিশুর প্রথম সাক্ষাৎকে 1 অধ্যায় 35 থেকে 38 পদে দেখতে পাই। আর সেখানে আমরা যোহনের অর্থাৎ যোহন বাপ্তাইজকের 2 জন শিষ্যকে দেখতে পাই। একজন আন্দ্রেয়, আরেকজনের নাম করা হয়নি, কিন্তু তিনি হলেন যোহন। এবং এই 2 জন শিষ্য যখন যোহন বাপ্তাইজকের মুখে শুনেছিলেন যিশু সম্বন্ধে, কি না, ওই দেখো ঈশ্বরের মেষ শাবক, তখন এই 2 জন শিষ্য কি করেছিলেন? যিশুকে অনুসরণ করেছিলেন। আবার আমরা যদি সমদর্শী সুসমাচারগুলি দেখি, মথি, মার্ক, লুক, তাহলে দেখতে পাই গালিল সাগরের তীরে যিশু যখন পিতর, আন্দ্রেয় এবং যাকব যোহনকে দেখেছিলেন এবং তাদেরকে আহ্বান করেছিলেন, তখন যোহন এবং যাকবের বিষয়ে বলা হয়েছে, তারা তাদের নৌকা এবং পিতাকে ত্যাগ করে যিশুকে অনুসরণ করেছিলেন। হ্যাঁ, সেই থেকে যিশুকে অনুসরণ করার যে পথ যোহন পথ চলা শুরু করেছিলেন,
তা তিনি শেষ পর্যন্ত বিশ্বস্তভাবে পালন করেছেন। তাই আমরা এই যোহনের সুসমাচারের শেষ অধ্যায়ে একেবারে শেষ প্রান্তে এসেও সেই একই কাজ করতে যোহনকে দেখতে পাচ্ছি। যোহন যিশুকে অনুসরণ করছিলেন। লক্ষ্য করার বিষয় হলো এই 21 অধ্যায়ে যিশু পিতরকে দুবার বলেছেন আমাকে অনুসরণ করো, 19 পদে এবং 21 পদে। কিন্তু যোহনকে সেই কথা বলবার প্রয়োজন যিশুর হয়নি, কারণ যিশু তাকে সেই কথা বলার আগেই যোহন যিশুকে অনুসরণ করছিলেন। আর সেই দিক থেকে চিন্তা করলে আমরা উপলব্ধি করি সেদিন যদিও বাস্তবে যোহন পিতরের অনুসরণ করেছিলেন, যেহেতু পিতরের সঙ্গে কে ছিলেন? যিশু। কিন্তু অন্য দিক থেকে চিন্তা করলে যোহন যে অর্থে যিশুর অনুসরণ করেছিলেন, পিতরের প্রয়োজন ছিল সেই অর্থে যিশুকে অনুসরণ করা। আর তাই যিশু তাকে যিশুর অনুসরণ করতে বলেছিলেন। আজ আমরা কি করছি? আমরা কি সত্যি যিশুকে অনুসরণ করছি? তিনি যে পথে হেঁটেছেন তথা সেই ক্রুশীয় পথ, সেই পথে কি আমরা হাঁটছি, নাকি সেই পথকে আমরা এড়িয়ে চলছি? আমরা নিজেদেরকে খ্রিস্টানুসারী বলে পরিচয় দেব আর ক্রুশকে ঘৃণা করব, তা কিন্তু কখনো হতে পারে না। আসুন যিশুর পক্ষে সত্য সাক্ষী হওয়ার লক্ষ্যে প্রস্তুত হিসাবে সেই যিশুকে অনুসরণ করি। আমরা আমাদের নিজেদের ক্রুশ বহন করি। আমরা তাহলে এই 20 পদ থেকে দেখলাম যিশুর সত্য সাক্ষী হওয়ার জন্য ঈশ্বর যোহনকে কিভাবে প্রস্তুত করেছিলেন। তিনি তার মধ্যে যিশুর সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষা দিয়েছিলেন। তিনি যোহনের জীবনের জন্য যিশুর প্রতি ভালোবাসা দিয়েছিলেন, যে কারণে যোহন যিশুর ভালোবাসার পাত্র হয়েছিলেন এবং তিনি যোহনকে যিশুর অনুসরণকারী করেছিলেন। আসুন এবার আমরা এই সত্য সাক্ষী যোহনের পরিচর্যার দ্বিতীয় পদক্ষেপ, ঈশ্বর যে তাকে কেবল প্রস্তুত করেছিলেন তাই নয়, তার জন্য যে পৃথক পরিকল্পনা রেখেছিলেন সে বিষয়টি দেখি। সত্য সাক্ষী যোহনের জন্য ঈশ্বরের পরিকল্পনা। ঈশ্বরের রাজ্যে পরিচর্যা কাজে যিশু পিতরকে পুনর্বহাল করেছেন এবং পিতরকেও যে বৃদ্ধ বয়সে যিশুর ন্যায় ক্রুশবিদ্ধ হয়ে মরতে হবে তা তিনি পিতরকে জানিয়েছেন। এমন সময় পিতর যিশুর সঙ্গে হাঁটতে হাঁটতে যখন পিছনে ফিরে তাকিয়েছিলেন, দেখতে পেয়েছিলেন যোহন তাদের অনুসরণ করছেন। আর তাই তখন পিতরে খুব জানতে ইচ্ছা হয় তার বন্ধু যোহনের জন্য যিশুর আদেশ কি, বা যোহনের জন্য যিশুর পরিকল্পনা কি। আর তাই 21 পদে পিতর যিশুকে একটি প্রশ্ন করেছেন। পড়ি। পিতর তাকে অর্থাৎ যোহনকে দেখে প্রশ্ন করলেন, প্রভু ওর কি হবে? এখন যিশুর প্রতি পিতরের এই প্রশ্নের মধ্যে আমরা যে ইঙ্গিতকে দেখতে পাচ্ছি তা হলো যিশু যে শিষ্যকে ভালোবাসতেন অর্থাৎ যোহন, তার জন্য প্রভু নিশ্চয়ই কোনো বিশেষ পরিচর্যা ঠিক করে রেখেছেন এবং তাকেও পিতরের মতো হয়তো বিশেষ সাক্ষ্যমরের মৃত্যু ভোগ করতে হবে। আর তাই পিতর সরাসরি যিশুকে প্রশ্ন করেছেন, প্রভু যোহনকেও কি আমার মতো মেজদের চড়াতে হবে
নাকি তার জন্য অন্য কোনো পরিচর্যা আছে? এবং হয়তো এর কথা জিজ্ঞাসা করেছে, প্রভু যোহনও কি আমার মতো সাক্ষ্যবরের মৃত্যু ভোগ করে ঈশ্বরের গৌরব করবে? এখন এই মুহূর্তে বা এমন পরিস্থিতিতে পিতরকে এমন প্রশ্ন করতে দেখে আমরা একটু অবাক হই, কারণ তার সঙ্গে একান্ত ঘনিষ্ঠ বাক্যালাপের মাধ্যমে যিশু তার সঙ্গে কতখানি গুরুতর বিষয় আলোচনা করেছেন, যা হলো কি তার মেষদের চড়ানোর কথা, তাকে অনুসরণ করার কথা, বা তার জন্য ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুর কথা, কত গুরুতর বিষয়। কিন্তু যিশুর কথার সেই গুরুত্ব উপলব্ধি করতে পিতর ব্যর্থ হয়েছেন। কেন? কারণ যিশুকে পিতরের কিভাবে অনুসরণ করা উচিত, বা কিভাবে যিশুকে অনুসরণ করলে তাকে আবার হোঁচট খেতে হবে না, যেমন তিনি 3 বার হোঁচট খেয়েছেন, সেই বিষয় কোথায় পিতর চিন্তা করবেন, তা না করে যোহনের কি হবে তিনি এমন প্রশ্ন করেছেন। এটাই যোহনের কি হবে, এটাই পিতরের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ এইভাবে সেদিন পিতর যখন নিজের কথা চিন্তা না করে যোহনের কথা চিন্তা করেছিলেন, বাইবেলে এই ধরনের কাজকে অনধিকার চর্চা বলা হয়েছে বা পরচর্চার বলা হয়েছে। নিজের সঙ্গে যুক্ত নয় এমন বিষয়ে যখন আমরা অত্যধিক কৌতূহল প্রকাশ করি, তা আমাদেরকে অনধিকার চর্চা বা পরচর্চা করতে বাধ্য করে। আর সেটা আমরা কখন করি জানেন? যখন আমরা নিজেদের দায়িত্ব বা কর্তব্যকে অবহেলা করি, তখনই আমরা পরচর্চা করার তাগিদ অনুভব করি। কিন্তু যিশু যখন পিতরের মধ্যে এই পরচর্চা করার বিষয়টিকে বা তার ইঙ্গিতকে দেখতে পেয়েছেন, গোড়াতেই তিনি তার মূলকে উপড়ে ফেলেছেন। তিনি স্পষ্ট করে তাকে বলেছেন, সেটা পিতরের জানবার বিষয় নয়। আসুন একইভাবে ঈশ্বরের রাজ্যে আমাদের নিজেদের দায়িত্ব সম্বন্ধে আমরা ওয়াকিবহাল হই, সে বিষয়ে মনোযোগী হই এবং তা পালন করার জন্য মনোযোগী হই। অন্যদের কি হবে সে বিষয়ে কৌতূহলকে প্রশ্রয় না দিই। দ্বিতীয় আরেকটি বিষয় এই পিতরের প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাই, তা হলো এর দ্বারা আমরা নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করবার একটা প্রশ্রয়কে দেখতে পাই। আমরাও কি পিতরের ন্যায় নিজেদের পরিবর্তে অন্যরা কি করবে, তাদের কি হবে, এই প্রশ্ন নিয়ে ব্যতিব্যস্ত? ঈশ্বরের রাজ্যে আমরা কি আমাদের পরিচর্যাকে অন্যদের সঙ্গে তুলনা করতে ব্যস্ত? জানবেন, আমরা যদি অন্যের সঙ্গে আমাদের পরিচর্যাকে তুলনা করতে শুরু করি, তাহলে আমরা হয় অন্যদের হিংসা বা ঈর্ষা করব, নয় আমরা আত্মতুষ্টিতে ভুগব। হয় আমরা অন্যদের সমালোচনা করব, নয় আমরা আত্মপ্রশংসায় মুখর হব। ঈশ্বর কিন্তু এটি কখনোই আমাদের মধ্যে চান না। সেদিন যিশু পিতরকে তাই যে কথা বলেছিলেন, আজ তিনি সেই একই কথা আমাদের প্রত্যেককে বলছেন। কি বলেছিলেন? তোমাকে অন্যদের কথা চিন্তা করতে হবে না, তাদের কথা আমি চিন্তা করব, তাদের জন্য আমার পরিকল্পনা আছে। পরিবর্তে তোমার যা কাজ তা করো, তুমি আমাকে অনুসরণ করো। হ্যাঁ, সত্যি যিশু সেই কথাই সেদিন পিতরকে বলেছিলেন, যেটা আমরা 22 পদে পাই। 22 পদে বলা হয়েছে, যিশু উত্তর দিলেন, আমি যদি চাই আমার প্রত্যাবর্তন পর্যন্ত সে জীবিত থাকবে, তাতে তোমার কি? তুমি শুধু আমাকে অনুসরণ করো। অর্থাৎ পিতরের দায়িত্ব হলো যিশু তাকে যে আদেশ করেছেন তা যেন পিতর বিশ্বস্তভাবে পালন করেন।
তার ভালোবাসার শিষ্যের জন্য প্রভুর নিজের পরিকল্পনা আছে, এবং সেই পরিকল্পনা কি তা পিতরের জানার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ প্রভুর যদি ইচ্ছা হয়, যৌন পিতরের মতো সাক্ষ্যবানের মৃত্যু গ্রহণ করে ঈশ্বরের গৌরব করতে পারেন। অন্যদিকে প্রভুর যদি ইচ্ছা হয়, যিশুর দ্বিতীয় আগমন দিন পর্যন্ত যখন পৃথিবীতে জীবিত থাকতেও পারেন, কিন্তু তা পিতরের আগাম জানবার বিষয় নয়। এখানে যে যিশুর প্রত্যাবর্তনের কথা বলা হয়েছে তার দ্বারা ধরা হয়ে থাকে, যখন 14 অধ্যায়ে যিশু যে বলেছিলেন তার শিষ্যদেরকে তিনি তাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছেন, পিতার কাছে যাচ্ছেন, এবং তিনি আবার সেখান থেকে ফিরে আসবেন এবং তার সঙ্গে থাকবার জন্য তিনি তাদেরকে সেখানে নিয়ে যাবেন। সেই কথার প্রেক্ষিতে এখানে তিনি তার প্রত্যাবর্তন তথা দ্বিতীয় আগমনকেই নির্দেশ করেছেন। তাই এর দ্বারা প্রভু পিতরকে যে কথা বলতে চেয়েছেন তা হলো, পিতর, যোহনের কি হবে সেটা তোমার চিন্তার বিষয় নয়, সেটা আমার বিষয়। তোমাকে যে বিষয়ে চিন্তা করতে হবে তা হলো তুমি আমাকে অনুসরণ করো। আমরা দ্বিতীয় বিবরণ 29 অধ্যায় 29 পদ যদি দেখি, সেখানে বলা হয়েছে নিগূঢ় বিষয় বা গোপন বিষয় সকল হচ্ছে আমাদের ঈশ্বর সদা প্রভুর অধিকার, কিন্তু প্রকাশিত বিষয় সকল আমাদের ও যুগে যুগে আমাদের সন্তানদের অধিকার। তাই আমরা যেন ঈশ্বরের নিগূঢ় বিষয় সমূহে, যেমন এখানে যোহনের কি হবে, সেই নিগূঢ় গোপন বিষয়ে, ঈশ্বরের গোপন বিষয়ে কৌতূহল না হই, তার পরিবর্তে আমাদের জন্য যা প্রকাশিত বিষয়, যা এখানে পিতরকে যিশু বলেছেন আমাকে অনুসরণ করো, সেই প্রকাশিত বিষয়ে মনোযোগ দিই। আর এই সত্য সমস্ত যুগের সমস্ত বিশ্বাসীর প্রতি একইভাবে প্রযোজ্য। এইভাবে এই কথার দ্বারা একদিকে যিশু যখন পিতরকে যোহনের পরিচর্যা ও পরিণতি নিয়ে মাথা ঘামাতে নিষেধ করেছেন, তখন অন্যদিকে যে সত্য প্রকাশ পেয়েছে তা হলো যোহনের জন্য তথা তার সমস্ত সন্তানের জন্য ঈশ্বরের বিশেষ বিশেষ পরিকল্পনা আছে, এবং তিনি তার সার্বভৌমত্বে আমাদের প্রত্যেকের জীবনের জন্য সেই পরিকল্পনা যেমন রেখেছেন, তার ক্ষমতাতে তিনি সেই সমস্ত পরিকল্পনা পূর্ণ করতেও চলেছেন। এই পৃথিবীর মাটিতে আমরা যখন তার রাজ্যে আমাদের সেবা কাজ করি, তখন প্রত্যেকের জন্যই যে একই সেবা কাজ তা নয়, বিভিন্ন বিশ্বাসীর জন্য বিভিন্ন সেবা কাজ। ঠিক একইভাবে প্রত্যেকের জীবনের পার্থিব পরিণতিও বা মৃত্যু যে একইভাবে হবে তা নয়, তার মধ্যেও আছে পার্থক্য। আমাদের ইব্রিয় 11 অধ্যায় 34 পদ দেখি, সেখানে তার অনেক বিশ্বাসীদের কথা বলা হয়েছে, সন্তানদের কথা বলা হয়েছে, যাদের কথা বলছে কি তাদেরকে তিনি লেলিহান অগ্নিশিখা থেকে উদ্ধার করবেন, যেমন সদ্রগ মেষক অবেদনগকে করেছিলেন। আবার অনেককে তিনি ধারালো তরোয়াল থেকে নিস্তার করবেন। আবার তিনি অনেকের দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করবেন, অনেককে যুদ্ধে পরাক্রমী করবেন, বা অনেককে ব্যবহার করে তিনি বিজাতীয় সৈন্যবাহিনীকে ছত্রভঙ্গ করবেন যেমন বলেছেন। ঠিক একইভাবে আবার 11 অধ্যায় 37 পদে বলেছেন তার বিশ্বাসী সন্তানদের মধ্যে অনেককে প্রস্তরাঘাতে মৃত্যু ভোগ করতে হবে, অনেককে হয়তো করাত দিয়ে দ্বিখণ্ডিত হতে হবে, অনেককে হয়তো তরোয়ালের আঘাতে নিহত হতে হবে। অর্থাৎ প্রত্যেকের জন্য একই পরিকল্পনা বা একই পরিণতি নয়, একই পরিচর্যা যেমন নয়, একই পরিণতিও নয়। কিন্তু আমাদের যেভাবেই মৃত্যু হোক না কেন, আমাদেরকে সেই মৃত্যু কখনো ঈশ্বরের প্রেম থেকে পৃথক করতে পারবে না। আমরা চিরকাল তার সান্নিধ্য ভোগ করব, যে রোমীয় 8 অধ্যায় 35 থেকে 39 পদে পৌলের দ্বারা সুন্দরভাবে বিবৃত করা হয়েছে। সত্য হলো যিশু যদিও পিতরের কিভাবে মৃত্যু হবে
তা পিতরকে জানিয়েছিলেন, কিন্তু যোহনের কিভাবে মৃত্যু হবে তা জানাননি। আর যিশু যখন তা জানাননি, তখন আমাদের উচিত আমরা তা জানি না বলে স্বীকার করা। কিন্তু আমরা যে ভুল করি, যে সমস্ত বিষয় আমাদের কাছে অস্পষ্ট, আমাদেরকে জানানো হয়নি, নিগুড় বা গোপন বলে মনে করি, সেই সমস্ত বিষয়েই আমাদের থাকে অত্যধিক কৌতূহল, আর তার ফলস্বরূপ আমরা তার বাক্যের ভুল ব্যাখ্যা করি। আর এই ঘটনায় নতুন নিয়মের মণ্ডলীর প্রথম যুগেও ঘটেছিল, যার কথা 23 পদে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, এই কারণে ভাইদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ল, সেই শিষ্যে অর্থাৎ যোহনে মৃত্যু হবে না। যদিও যিশু বলেননি যে তার মৃত্যু হবে না, তিনি শুধু বলেছিলেন, আমি যদি চাই আমার প্রত্যাবর্তন পর্যন্ত সে জীবিত থাকবে, তাতে তোমার কি? গুজব ছড়িয়ে পড়ল কি সেই শিষ্যের মৃত্যু হবে না। কিন্তু এই গুজব কি অবিশ্বাসীরা ছড়িয়েছে? না, বলা হচ্ছে কি ভাইদের মধ্যে, মানে সেই বিশ্বাসী ভাইদের কথা বলা হয়েছে, বা নতুন নিয়মে প্রারম্ভিক মণ্ডলীর বিশ্বাসীদেরকে দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন কেন তারা সেই গুজব ছড়ালো? কারণ যিশুর কথার ভুল ব্যাখ্যা তারা করেছিলেন। যিশু যদিও এখানে পিতরকে তার নিজের আহ্বান পূর্ণ করতে তথা যিশুকে অনুসরণ করতে বলেছেন, কিন্তু বিশ্বাসী ভাইরা যিশুর দ্বিতীয় আগমন পর্যন্ত যোহনের মৃত্যু হবে না এটাকেই বেশি গুরুত্ব দিয়েছেন, এই কথাকেই, এবং গুজব ছড়িয়েছেন, যদিও যিশু তা বলেননি। যিশুর কথার মুখ্য উদ্দেশ্য কি? পিতর যেন যিশুকে অনুসরণ করে। কিন্তু বিশ্বাসীদের মধ্যে যে চিন্তাটা বেশি গুরুত্ব পেয়েছে তা হলো কি, ও যিশু বলেছিলেন যোহনের মৃত্যু হবে না। না, যিশু তা বলেননি। যিশু বলেছিলেন কি, যিশু যদি চান তাহলে যোহনের মৃত্যু হবে না, বা সেই যিশুর প্রত্যাবর্তনের দিন পর্যন্ত সে জীবিত থাকবে। অর্থাৎ মুখ্য বিষয়কে বাদ দিয়ে তারা গৌণ বিষয়কে প্রাধান্য দিয়েছিল। যিশু বলেছেন পিতরের কৌতূহল নয়, তার আহ্বানই গুরুত্বপূর্ণ। কিন্তু খুবই দুঃখের বিষয়, বিশ্বাসীদের কাছে পিতরের কৌতূহলই বেশি গুরুত্ব পেয়েছিল। একইভাবে আমরাও যখন সুসমাচারের সঠিক উপলব্ধিতে ব্যর্থ হই, তখন আমরা অপ্রয়োজনীয় বিষয়ে বেশি আগ্রহী হয়ে উঠি, যা আমাদেরকে ভুল পথে পরিচালিত করে। আর এর থেকে আমরা যে সত্যটা উপলব্ধি করি তা হলো কি, আমরাও অনেক সময় মণ্ডলীতে বিভিন্ন গুজব ছড়াতে পারি। এই পদে যে বিশ্বাসী ভাইদের কথা বলা হয়েছে, তারা যিশু যখন পিতরকে এই কথা বলেছিলেন তখন কি সেখানে তারা উপস্থিত ছিল? না। পরে হয়তো তারা যোহনের মাধ্যমে বা অন্য শিষ্যদের মাধ্যমে এই কথা শুনেছিলেন, কিন্তু তারা তাদের কথার সঠিক উপলব্ধি না করে নিজেদের মন গড়া ভুল ব্যাখ্যা করেছিল। আসুন এ বিষয়ে আমরা যেন সতর্ক হই। যে সমস্ত বিষয় আমাদের সঠিক উপলব্ধি নেই, আসুন সেই সমস্ত বিষয়ে মন্তব্য করা থেকে আমরা দূরে থাকি। কিন্তু তারা যদিও গুজব ছড়িয়েছিল, তারা যদিও ভুল ব্যাখ্যা করেছিল, প্রভু কিন্তু তাকে প্রশ্রয় দেননি। প্রভু যখন তার বাক্য লিপিবদ্ধ করেছেন, তখন তাদের সেই ভুল ব্যাখ্যার সংশোধনও করেছেন। তাই প্রভু এখানে স্পষ্ট করে আমাদের জানিয়েছেন কি, তার প্রত্যাবর্তনের দিন পর্যন্ত তিনি যোহনকে জীবিত রাখার কথা বলেননি, কিন্তু বলেছেন কি, তিনি যদি ইচ্ছা করেন তাহলে যোহন শেষ দিন পর্যন্ত জীবিত রাখতে পারে। হ্যাঁ, প্রভুর কাছে তা অসাধ্য নয়। আর এই কথা আজ খ্রিস্ট বিশ্বাসী আমাদের প্রত্যেকের জন্য একইভাবে প্রযোজ্য, যে আমাদের প্রত্যেকের জীবনের জন্য তার উত্তম উত্তম পরিকল্পনা আছে, এবং সেই সমস্ত উত্তম পরিকল্পনা তিনি পূর্ণ করতে চলেছেন। সেদিন যোহনের জন্য যেমন ঈশ্বরের বিশেষ পরিকল্পনা ছিল, সত্য সাক্ষী হিসাবে তাকে ব্যবহার করবার জন্য তার
নিজস্ব সেই পরিকল্পনা ছিল, ঠিক একইভাবে আমাদের প্রত্যেকের জীবনের জন্য তার পরিকল্পনা আছে, যেন আমরা তার পক্ষে সত্য সাক্ষী হই। আসুন তার প্রতি কৃতজ্ঞতার জীবন যাপন করি এবং আমাদের কিংবা আমাদের ঘনিষ্ঠ বন্ধুদের কি হবে সে বিষয়ে চিন্তা করার থেকে বা অনর্থক কৌতূহলকে প্রশ্রয় দেওয়ার থেকে প্রথমে আমরা নিশ্চিত হই আমাদের প্রত্যেকের জীবনের জন্য ঈশ্বর পরিকল্পনার অধিকারী, বিশেষ বিশেষ পরিকল্পনার অধিকারী। এটা হলো তার চিন্তার বিষয়, আমাদের চিন্তার বিষয় নয়। আসুন আমরা কেবল যোহনের মতো তার পক্ষে সত্য সাক্ষী হই। এবার আমরা তৃতীয় ধাপে উপস্থিত হয়েছি। এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি যোহনকে ঈশ্বর যিশুর পক্ষে সত্য সাক্ষী হওয়ার জন্য কিভাবে প্রস্তুত করেছিলেন। আমরা দেখেছি সেই যোহনের জন্য, সেই যোহন যাতে যিশুর পক্ষে সত্য সাক্ষী হয় তার জন্য ঈশ্বর নির্দিষ্ট পরিকল্পনার অধিকারী ছিলেন। এবারে আমরা দেখব যোহন কিভাবে সেই সত্য সাক্ষীর পরিচর্যা বা কাজ বা সেবা কাজ সম্পন্ন করেছিলেন, যা এখানে 24 এবং 25 পদে বর্ণনা করা হয়েছে। আসলে প্রথমে আমরা 24 পদ দেখি। সেই শিষ্যই এই সমস্ত সাক্ষ্য দিচ্ছেন এবং তিনি এই সমস্ত লিপিবদ্ধ করেছেন, আমরা জানি তার সাক্ষ্য সত্য। এখানে সেই শিষ্য বলতে খুবই পরিষ্কার যিশুর সেই ভালোবাসার শিষ্যকে, যার সম্বন্ধে যিশু বলেছিলেন আমি যদি চাই আমার প্রত্যাবর্তন পর্যন্ত সে জীবিত থাকবে, তাতে তোমার কি, যে শিষ্য সম্বন্ধে অর্থাৎ যোহনকেই নির্দেশ করা হয়েছে। আর এই পদ অনুসারে যোহন দুভাবে যিশুর পক্ষে সত্য সাক্ষী পরিচর্যা কাজ সম্পন্ন করেছিলেন। প্রথমটি হচ্ছে মৌখিক সাক্ষ্যদান আর দ্বিতীয়টি হচ্ছে লিপিবদ্ধ বা লেখনীর মাধ্যমে সাক্ষ্যদান। প্রথমে আমরা তার মৌখিক সাক্ষ্যদান সম্বন্ধে দেখি। 24 পদের প্রথমাংশ বলা হয়েছে সেই শিষ্য এখনো এই সমস্ত সাক্ষ্য দিচ্ছেন। আর এখানে যে সাক্ষ্যদানের কথা বলা হয়েছে, সাক্ষ্যদান করছেন, এটা তার লেখা সুসমাচারের দ্বারা যে তিনি সাক্ষ্য বহন করছেন এমনটি নয়, কারণ এই পদেরই দ্বিতীয় অংশে সে বিষয়ে উল্লেখ করা হয়েছে, যখন বলা হয়েছে কি তিনি সেই সমস্ত বিষয় লিপিবদ্ধ করেছেন। তাই এখানে প্রথম অংশে এখনো সেই এই সমস্ত বিষয় সাক্ষ্য দিচ্ছেন, তার মাধ্যমে যে সাক্ষ্যদানের কথা বলা হয়েছে সেটি হলো কি যিশুর পক্ষে মৌখিক সাক্ষ্যদান, অর্থাৎ তিনি মুখে যিশুর কথা মানুষদের বলছেন। আর তিনি সেই সাক্ষ্যদান করতে সক্ষম কারণ প্রথম যোহন 1:2 পদে তিনি কি বলেছেন? তিনি বলেছেন যার কথা আমি শুনেছি, যাকে আমি নিজের চোখে দেখেছি, নিরীক্ষণ করেছি, যাকে নিজের হাতে স্পর্শ করেছি, জীবনের সেই বাক্য সম্বন্ধে আমি ঘোষণা করছি, যে জীবন প্রকাশিত হয়েছে, যাকে যোহন আমি দেখেছি এবং যার বিষয়ে আমি সাক্ষ্য দিচ্ছি। অর্থাৎ যিশুর বিষয়ে যোহনের এই সাক্ষ্যদানের মাধ্যমে যিশু খ্রিস্টে বিশ্বাসী এক গোষ্ঠী তৈরি হয়েছিল। আমরা ইফিসীয় মণ্ডলীর সেই বিশ্বাসীদেরকে এর দ্বারা চিন্তা করতে পারি, যারা এই পদে 24 পদের শেষ অংশে স্বীকার করেছেন আমরা জানি তাঁর অর্থাৎ যোহনের সাক্ষ্য সত্য। দ্বিতীয় যে পদ্ধতিতে যোহন যিশুর পক্ষে সত্য সাক্ষীর পরিচর্যা সম্পন্ন করেছিলেন তা হলো কি? তা হলো এই শিষ্য এই সমস্ত লিপিবদ্ধ করেছেন। যিশু যে শিষ্যকে ভালোবাসতেন তিনিই হলেন এই চতুর্থ সুসমাচারের লেখক। তা একেবারে সরাসরি বা প্রত্যক্ষভাবে এখানে বিবৃতি দেওয়া হয়েছে।
এখানে যে এ সমস্ত বিষয় লিপিবদ্ধ করা, এ সমস্ত বিষয় বলতে কেবল যে যোহন 21 অধ্যায়কে নির্দেশ করা হয়েছে তা নয়, কিন্তু সমগ্র যোহনের সুসমাচারকেই নির্দেশ করা হয়েছে। অর্থাৎ মৌখিকভাবে যোহন যিশুর বিষয়ে যে সাক্ষ্যদান করেছেন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, ঠিক কথা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ঈশ্বরের পরিকল্পনায় পরবর্তী প্রজন্মের জন্য তার বাক্যকে বা এই সমস্ত বিষয়কে লিপিবদ্ধ করা কতখানি গুরুত্বপূর্ণ ছিল তা এখানে আমরা উপলব্ধি করতে পারছি। আর সেই গুরুত্বপূর্ণ কাজ ঈশ্বর তার ভালোবাসার শিষ্যের মাধ্যমে সম্পন্ন করেছেন। সেই সমস্ত সত্য সাক্ষ্য যদি যোহন লিপিবদ্ধ না করতেন তাহলে আজ আমাদের পক্ষে এই সমস্ত বিষয় সঠিকভাবে জানা সম্ভব ছিল না। তাই ঈশ্বর যোহনকে ব্যবহার করেছিলেন। আর তাই যোহন তার প্রথম পত্রের প্রথম অধ্যায় 3 পদে বলেছেন, আমরা যা দেখেছি ও শুনেছি তাই আমরা তোমাদের কাছে ঘোষণা করছি, যেন তোমরা আমাদের সঙ্গে সহভাগিতা স্থাপন করতে পারো। আর আমাদের সহভাগিতা পিতা ও পুত্র যীশু খ্রিস্টের সঙ্গে। তোমাদের আমরা এ কথা লিখছি যেন আমাদের আনন্দ সম্পূর্ণ হয়। এবং আমরা আরো জানি যোহন যে কেবল এই চতুর্থ সুসমাচার লিখেছিলেন তা নয়, তার সঙ্গে তিনি 3টি পত্র এবং প্রকাশিত বাক্য লিখেছিলেন, যাদের মাধ্যমে আজ বিশ্বাসী আমরা সেই সমস্ত সত্য সাক্ষ্য থেকে প্রতিদিন আশীর্বাদ ভোগ করে চলেছি, আজ যেমন আমরা ভোগ করছি। 24 পদে যে বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে তা হলো যিশুর বিষয় যোহন যে মৌখিক সাক্ষ্য দিয়েছেন এবং যে সমস্ত বিষয় লিপিবদ্ধ করেছেন সেই সমস্ত সাক্ষ্যই কি সত্য। আমরা যোহন 19 অধ্যায় 35 পদে পাই, ক্রুশীয় মৃত্যুর সময় একমাত্র প্রত্যক্ষদর্শী শিষ্য হিসাবে যোহন সেখানে উপস্থিত ছিলেন। আর তিনি সেখানে তার পাঠকদের উদ্দেশ্যে কি বলেছেন? বলেছেন, যিনি এ বিষয়ে অর্থাৎ যিশুর ক্রুশীয় মৃত্যুর প্রত্যক্ষদর্শী তিনিই সাক্ষ্যদান করছেন এবং তার সাক্ষ্য কি সত্য। তিনি জানেন যে তিনি সত্য কথা বলেছেন এবং তিনি সাক্ষ্য দিচ্ছেন যেন তোমরাও বিশ্বাস করতে পারো। অর্থাৎ সেখানে অর্থাৎ 19 অধ্যায় 35 পদে যদিও যোহন তার সাক্ষ্যকে সত্য সাক্ষ্য হিসাবে ঘোষণা করেছেন, কিন্তু এখানে শেষ অধ্যায়ে এসে 24 পদে আমরা দেখতে পাচ্ছি যোহনের যে সাক্ষ্য সত্য তা সেই বিশ্বাসী গোষ্ঠী স্বীকার করেছে, যে বিশ্বাসী গোষ্ঠী যোহনের সাক্ষ্যদানের মাধ্যমে গড়ে উঠেছিল, যাদেরকে আমরা ইফিসের মণ্ডলীর বিশ্বাসী বা প্রাচীনদের সঙ্গে তুলনা করতে পারি। তারা কি বলছে 24 পদের শেষ অংশে? আমরা জানি তার সাক্ষ্য সত্য। এখন যোহনের সাক্ষ্য যে সত্য এটা তারা কিভাবে উপলব্ধি করেছিল? তারা উপলব্ধি করেছিল কারণ তারা যোহনকে চিনত। আর যোহন কেমন ছিলেন? যোহন ছিলেন প্রভুর বিশ্বস্ত এবং অঙ্গীকার রক্ষাকারী শিষ্য। সেই যোহন বিশ্বস্ত অঙ্গীকার রক্ষাকারী শিষ্যের মুখ থেকে তারা এই সমস্ত কথা শুনেছে। সেই যোহনের দ্বারা লেখা সুসমাচার তারা পাঠ করেছে বা অন্য শিষ্যদের লেখা সুসমাচার তারা পাঠ করেছে এবং সর্বোপরি যোহনের মধ্যে যে পবিত্র আত্মা বাস করতেন তাদের মধ্যেও সেই পবিত্র আত্মা বাস করার কারণে তারা সেই নিশ্চয়তা লাভ করেছেন যে যোহনের এই সমস্ত মৌখিক সাক্ষ্য এবং লিখিত সাক্ষ্য সত্য। আজ আমাদের জন্য কি এ কথা একইভাবে সত্য? আমরাও কি ইফিসের প্রাচীনদের ন্যায় যিশুর শিষ্য যোহনের মুখ থেকে বা অন্য শিষ্যদের মুখ থেকে, যদিও আমরা সেই মৌখিক সাক্ষ্য শুনিনি, ঠিক কথা, কিন্তু যোহন এবং অন্য শিষ্যদের লেখা যে সাক্ষ্য আজ আমরা পাঠ করার সুযোগ পেয়েছি এবং তাদের মধ্যে যে পবিত্র আত্মা বাস করতেন
সেই পবিত্র আত্মা আমাদের মধ্যেও বাস করেন যদি আমরা বিশ্বাসী হয়ে থাকি। যে পবিত্র আত্মার সম্বন্ধে যিশু বলেছিলেন, সেই সহায় পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে প্রেরণ করবেন, তিনি সমস্ত বিষয় তোমাদের শিক্ষা দেবেন এবং তোমাদের কাছে আমার সমস্ত কথিত কথা স্মরণ করিয়ে দেবেন। আমরা জানি সেই পবিত্র আত্মার নেমে আসার পর সেই পবিত্র আত্মা যোহনকে যিশু সেই সমস্ত কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন বলেই তিনি তা লিপিবদ্ধ করেছিলেন। এখন সেই পবিত্র আত্মা যদি আমাদের হৃদয়েও বাস করেন, তিনি কি এই সমস্ত বিষয় আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন যে যোহন যা লিখে গেছেন তা সাক্ষ্য সত্য? প্রভু আশীর্বাদ করুন। আজ আমরা বাহ্যিক সাক্ষ্য হিসাবে যে সুসমাচার পাঠ করার সুযোগ পেয়েছি এবং আভ্যন্তরীণ সাক্ষ্য পবিত্র আত্মা যা আমাদেরকে দিয়ে চলেছেন, এই উভয়ের দ্বারা যেন এই সমস্ত সাক্ষ্য যে সত্য তা উপলব্ধি করি। 25 পদে একটি বিষয়ের উল্লেখ করে যখন তার সুসমাচার শেষ করেছেন, আর তা হলো সেই পবিত্র আত্মার অনুপ্রেরণায় চতুর্থ সুসমাচার লিপিবদ্ধ যদিও যখন করেছেন ঠিক কথা, কিন্তু এই সুসমাচারের মধ্যে যিশুর জীবনের সঙ্গে সম্পর্কিত সমস্ত ঘটনা যে এবং কথা যে লিপিবদ্ধ করতে পেরেছেন তা নয়। কারণ তা যদি করতে হতো তার জন্য এত বড় পুস্তক তৈরি হয়ে উঠত যে তা বিশ্বে ধরা সম্ভব ছিল না, এমন কথা যখন 25 পদে বলেছেন। অর্থাৎ সে কাজ হচ্ছে এমন কাজ যা কারোর পক্ষেই করা সম্ভব ছিল না। 25 পদ দেখি, যিশু আরো অনেক কাজ করেছিলেন, সেগুলির প্রত্যেকটি যদি এক এক করে লেখা হতো, আমার মনে হয় এত পুস্তক লেখা হতো যে সমগ্র বিশ্বেও সেগুলির জন্য স্থান যথেষ্ট হতো না। এই কথার দ্বারা যখন তার পাঠক তথা আমাদের মনে করিয়ে দিয়েছেন, তিনি এই সুসমাচারে যিশুর জীবন সম্বন্ধে যে সমস্ত বিষয় লিপিবদ্ধ করেছেন, তার দ্বারা তিনি যিশুর জীবনে সমস্ত ঘটনা বা সমস্ত কথাকে যে লিপিবদ্ধ করতে পেরেছেন তা নয়। কারণ যিশুর জীবন এবং সেই জীবনের তাৎপর্য যোহনের লেখনী থেকে অনেক অনেক মহৎ। আর তাই এমন নম্রতা প্রকাশ করে যোহন তার সুসমাচার শেষ করেছেন, তার সাক্ষ্যদান শেষ করেছেন। যোহন যিশুর পক্ষে এই যে মৌখিক সাক্ষ্য এবং লিপিবদ্ধ সাক্ষ্য দিয়েছেন, সেই সাক্ষ্যের মাধ্যমে তিনি তার শ্রোতা বা পাঠকদের কাছ থেকে একটি বিষয় আশা করেছেন, আর তা হলো তার শ্রোতা বা পাঠকরা কেবল যেন এই সাক্ষ্যকে উপরে উপরে উপলব্ধি না করে, তারা যেন তার ভিতরে প্রবেশ করে উপলব্ধি করে যার বিষয় যোহন এই সত্য সাক্ষ্য দিয়েছেন তিনি কে। তিনি সেই ঈশ্বরের অনন্ত বাক্য, স্বয়ং ঈশ্বর, যিনি তার সন্তানদের পাপ থেকে উদ্ধার করতে পৃথিবীর মাটিতে মানুষ হয়ে এসেছিলেন। যোহন এবং তার সঙ্গে অন্য শিষ্যরা সেই যিশুর সেই অনন্ত বাক্যে, ঈশ্বরের অনন্ত বাক্যের মহিমা দেখেছিলেন, যার কথা 1 অধ্যায় 14 পদে বলা হয়েছে তিনি ছিলেন অনুগ্রহ ও সত্যে পূর্ণ। এখন তিনি তার বিষয়ে সাক্ষ্য দিয়েছেন, সেই সাক্ষ্য লিপিবদ্ধ করেছেন যেন আমরাও যিশুর সেই মহিমা দেখতে পাই এবং সেই সাক্ষ্যের সত্য উপলব্ধি করে বিশ্বাস করি যিশুই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র, এবং বিশ্বাস করে আমরা তার নামে অনন্ত জীবন লাভ করি। আজ আমাদের জীবনে কি এই সত্য পূর্ণ হয়েছে? আমরা সুসমাচারে বাহ্যিক সাক্ষ্য এবং পবিত্র আত্মার আভ্যন্তরীণ সাক্ষ্যের মাধ্যমে কি যিশু কে তা উপলব্ধি করেছি, বিশ্বাস করেছি যে তিনি সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র, এবং বিশ্বাস করে অনন্ত জীবন পেয়েছি।
এখনো যদি সেই আশীর্বাদ লাভ না করে থাকি, আসুন তার কাছে প্রার্থনা করি ঈশ্বর যেন আমাদের আত্মাকে নতুনীকৃত করে, অনুতাপ এবং বিশ্বাস দেয়। আর যদি ইতিমধ্যে আমরা তাকে বিশ্বাস করে থাকি, অনন্ত জীবন পেয়ে থাকি, তাহলে আসুন সেই যোহনের ন্যায় যিশুর পক্ষে সত্য সাক্ষী হই। আমাদের মৌখিক এবং লিখিত সাক্ষ্যের মাধ্যমে আমাদের চারপাশে মানুষদের কাছে সেই সত্য তুলে ধরি, যিশুই সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র, যিনি ঈশ্বর হয়েও মানুষ হয়ে এই পৃথিবীর মাটিতে এসেছিলেন। তার সন্তান আমাদের পরিবর্তে তিনি সমস্ত দুঃখ ভোগ করেছিলেন, আমাদের পরিবর্তে তিনি ঈশ্বরের সমস্ত বিধান নিখুঁতভাবে পালন করেছিলেন এবং আমাদের পাপের পরিবর্তে নিখুঁত বলি হিসাবে নিজেকে ক্রুশের উপর উৎসর্গ করেছিলেন, মরেছিলেন এবং তৃতীয় দিনে মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন, যেন আমরা তাকে প্রভু ও পরিত্রাতা বলে বিশ্বাস করে আমাদের পাপের ক্ষমা পাই, তার সন্তান হই, অনন্ত জীবনের অধিকারী হই। আমরা কি সেই সত্য সাক্ষ্য বহন করছি? আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আরেকটি বার তোমার বাক্যের মাধ্যমে আমরা তোমার সত্য সাক্ষী যোহনের জীবনকে উপলব্ধি করবার সুযোগ পেলাম। প্রভু, যিশুর পক্ষে সত্য সাক্ষী হতে তুমি তাকে উপযুক্ত প্রস্তুতি দিয়েছিলে। হ্যাঁ প্রভু, তুমি তাকে তোমার সান্নিধ্যে থাকার আকাঙ্ক্ষা দিয়েছিলে, তুমি তাকে যিশুর ভালোবাসার পাত্র করেছিলে, তুমি তাকে তোমার অনুসরণকারী করে প্রস্তুত করেছিলে আগামী দিনে যোহন যেন সত্য সাক্ষী হয়। শুধু কি তাই, তার জীবনের জন্য ছিল তোমার বিশেষ পরিকল্পনা, যেমন আমাদের প্রত্যেকের জীবনের জন্য আছে তোমার বিশেষ পরিকল্পনা এবং তা তুমি পূর্ণ করেছ। আর তাই যোহন তার জীবনে তার মৌখিক সাক্ষ্য এবং লিখিত সাক্ষ্যের মাধ্যমে তোমার পরিচর্যা কাজ, তোমার পক্ষে সত্য সাক্ষীর পরিচর্যা সম্পন্ন করেছেন শেষ পর্যন্ত। প্রভু দয়া করো, অনুগ্রহ করো। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, যারা প্রভু সেই যিশুকে বিশ্বাসে পাপের ক্ষমা পেয়ে তোমার সন্তান হয়েছি, ও প্রভু তোমার পক্ষে আমরা যেন প্রত্যেকে সত্য সাক্ষী হয়ে উঠি। আমাদেরকে প্রত্যেককে তুমি উপযুক্ত ভাবে যোহনের ন্যায় সেই সত্য সাক্ষী হতে প্রস্তুত করো এবং প্রভু আমাদের জন্য তোমার সেই মহান পরিকল্পনা আছে তা জেনে নিশ্চয়তায়, নির্ভীকতায় এগিয়ে চলতে আশীর্বাদ করো এবং আমাদের দায়িত্ব সত্য সাক্ষী হিসাবে মৌখিক ও লিখিত সাক্ষ্য দানের কাজ করে যেতে বিশ্বস্ত ভাবে আশীর্বাদ করো, যেমন যোহন তার জীবনে তোমার প্রতি বিশ্বস্ততা ও অঙ্গীকারবদ্ধতা দেখিয়েছিলেন। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।